এখন এই আমি আছি আমি আছি আমি আছি এই শব্দটা যতদিন তুমি বলবে ততদিন তোমার ভেতরে ভক্ত বা ভক্তি কিন্তু আসবে না। যে ভক্ত হয়ে যাবে, যে ভক্তির রসপাত্রে ডুব দেবে, যে গোবিন্দকে একমাত্র সম্পদ মনে করবে, সে ওই আমি 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 করবে না। গরু যখন মরে যায়, গরুর চামড়া দিয়ে যখন খোল তৈরি হয়ে যায়, খোলের ডান দিকটা বাজালে তখন বলে তন তন তন। গরুর চামড়াটা তখন আর আমি বলে না, তখন বলে তুমি তুমি তুমি। তাহলে গরু যতদিন হাম হ্যায় বলেছিল সেদিন কিন্তু গোবিন্দ সেবায় লাগেনি। আর যেদিন সে মরে গিয়ে তার চামড়া থেকে খোল তৈরি হলো, খোলের ডান দিকটা যেদিন তুমি তুমি বলতে শুরু করলো, সেদিন সেই চামড়া দেখুন চৈতন্যের চরণের দাসী হয়ে গেল। আজকে সেই শিকল আমার চৈতন্যের নামের একমাত্র অঙ্গ হয়ে গেল। তাই আজকে সেই খোল বাজিয়ে আর করতাল বাজিয়ে একবার হরি বল বলে নামই জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে। আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুবে যে জন পাবে রতন শান্ত তাই বলে, ডুবে যে জন পাবে রতন শান্ত তাই বলে, ওই ডুবে যে জন পাবে রতন শান্ত তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন। হরি বল বলে ডোবার মতো, হরি বল বলে ডোবার মতো, হরি বল ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন, যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আর হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আমার সকল ভক্তবৃন্দের কাছে একটা অনুরোধ থাকলো, আপনারা আজকে কীর্তন আসরে বসেছেন, দেখুন ওমা মানুষ কিন্তু শান্তিটাকে নিজের সব থেকে বড় জিনিস মনে করেন। আর শান্তি এমন একটা জিনিস, শান্তি শান্তি শান্তি। আপনি একটা রাজার বাড়িতে গিয়ে যদি রাজাকে প্রশ্ন করেন যে রাজামশাই আপনি ভালো খাবার খেতে পান, রাজা বলবে আমি জগতের সবার থেকে বেশি ভালো মন্দ খাবার খাই। আপনি যদি রাজাকে জিজ্ঞেস করেন যে রাজামশাই আপনার ঘুম ভালো হয়, রাজামশাই বলবে আমি সুন্দরভাবে ঘুমাই। বলছে রাজামশাই আপনি কেমন সুখে আছেন, রাজামশাই বলবে জগতে যারা যারা যত সুখী তার থেকে আমি একটু হলেও বেশি সুখী। কিন্তু রাজাকে যদি পরক্ষণে প্রশ্ন করেন যে মহারাজ আপনি কতটা শান্তিতে আছেন, এই যে শান্তি এই শব্দটা মানুষের কাছে খুব দুর্লভ। এখন শান্তিতে দিন কাটানো, শান্তিতে সংসার সাজানো, শান্তিতে সাজগোজ করে বাইরে বেড়ানো, শান্তিতে মেলা দর্শন করা আর শান্তিতে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো, এটা কিন্তু এত সহজ কথা নয়। আপনি হয়তো বেলুর মঠে গিয়ে দেখবেন হাজার মানুষ রামকৃষ্ণদেব দর্শন করছেন, হাজার মানুষ নদিয়ায় গৌরহরিকে প্রণাম করতে গেছেন, হাজার লক্ষ মানুষ জগন্নাথ মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে কাঁদতে কাঁদতে জগন্নাথের কৃপা লাভ করার চেষ্টা করছেন। কিন্তু বলি বেশিরভাগ মানুষ শান্তির সন্ধান পায় না বলে তার একমাত্র পথ ভগবানের সেবাকে বেছে নিয়েছেন। কিন্তু যে ব্যক্তি ভগবানের সেবা করতে গিয়ে নিজের সুখের কথা চিন্তা না করে ভগবানের কল্যাণ কিসে হয় এই চিন্তা করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলবো, হলপ করে বলবো, সেই মানুষ জগতে সব থেকে বেশি শান্তি পাচ্ছে। কারণ ভগবানের পছন্দের বস্তুকে ভগবানকে দেওয়া, ভগবানের নাম করে ভগবানকে খুশি করা, বিনা স্বার্থে ভগবানের সেবা করতে করতে ক্রন্দন করা, বিনা শর্তে ভগবানের সেবা করতে করতে নিজেকে পাগল হয়ে বুক চাপড়ে কেঁদে ওঠা, এই যদি কোনো মানুষের থাকে আমি বলবো তার শান্তি কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আজকে হরিনাম হচ্ছে, আগামী দিনও হরিনাম হবে, কিন্তু
দুটো জিনিসের জন্য কোনোদিন হরিবাসরের আসন ত্যাগ করবেন না। এখানে যারা হরিনাম শুনছেন, আমি এইটুকু জানি, কেউ যদি হরিবাসর থেকে চলে যায়, মূলত তার দুটো জিনিস লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে হয় তার ঘুম পেয়েছে, আর নচেত শারীরিক কোনো যন্ত্রণা হয়তো তাকে বসতে সহযোগিতা করছে না, হয়তো গাঁটের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, যে কোনো একটা সমস্যা হয়তো তাকে বসতে বিরক্ত করছে। কিন্তু আমি বলে দিই, ভক্তিটাকে হৃদয়ে এত বেশি বাড়ানোর চেষ্টা করবেন যে ভক্তি রসপাত্রের মধ্যে মন ডুবিয়ে দিয়ে আপনি পরম ভক্ত হয়ে যাবেন। আর কেউ যদি পরম ভক্ত হয়ে ভক্তির আসন গ্রহণ করেন, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, 3 ঘন্টা নয়, 24 ঘন্টাও যদি আপনি হরিবাসরে বসে হরিনাম শোনেন, শারীরিক আর মনের কোনো ব্যাধি আপনাকে ভগবানের সেবা থেকে বঞ্চিত করবে না। ভগবানের চরণ সুখ থেকে টেনে নিয়ে আসা যদি আপনার শরীর বা মন কোনোটা করে, তাহলে জানতে হবে আপনি এখনো ভক্তিটাকে হৃদয়ে তৈরি করতে পারেননি। যেদিন আপনার অন্তরে প্রেম ভক্তি পরিপূর্ণ লাভ করবে, সেদিন আপনি 1 ঘন্টা নয় 24 ঘন্টা নাম প্রেমে পাগল হয়ে থাকবেন। আপনি বুঝতেই পারবেন না কতটা সময় আপনি গোবিন্দ সেবার জন্য দিয়ে দিলেন। তাই চলুন, আজকে আমি তত্ত্ব এবং তথ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত সবকিছুর মধ্য দিয়ে একটা লীলা, একটা পালা, যে কোনো বিষয় পরিবেশন করব। কিন্তু কথা ওটা নয়, কথা হচ্ছে আমি কীর্তন শুনতে গিয়ে কোন মুহূর্তে ভগবানের নাম শুনতে গিয়ে আমার হৃদয়টাকে আমি ভেজাতে পারলাম, এইটুকু আপনাদের বলি। শুধু হরিনাম শুনতে গিয়ে নয়, আপনি 24 ঘন্টা সংসারের কাজে নিজেকে পাগল হয়ে থাকেন, কিন্তু আমি বলে দিই, সংসারে বেশি মজে থাকলে শেষের দিনে আপনি ওই সংসারের কাছ থেকে যেটা পাবেন সেটা আপনি সহ্য করতে পারবেন না। সংসার মায়ার অন্ধকার যদি মানুষকে পাগল করে রাখে, তাহলে সেখানে গোবিন্দের সেবা করলেও গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। সংসার সমুদ্রে পড়ে থেকেও তার মাঝখান থেকে নিষ্ঠা সহকারে গোবিন্দের সেবা করতে হবে, যে গোবিন্দ সেবার মধ্য দিয়ে থাকবে আমার নয়নে 2 ফোঁটা জল, নয়ন থেকে 2 বিন্দু অশ্রু বিগলিত হবে, সেই কৃষ্ণ নাম একমাত্র গোবিন্দের চরণকে ভিজিয়ে দেবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আর বেশি দেরি নয়, সময় সংকীর্ণ হোক, কিন্তু ঘুমানোর জন্য আমি আসন ছাড়বো না। এই প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের হবে, আমি গ্যারেন্টি দিলাম, বাবা মা, দাদা বৌদি, ভাই বোন, নাতি নাতনি, স্ত্রী পুত্র সবকিছুকে নিয়ে আমাদের সংসার সাজাতে হয়। আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বাবাকে, দাদা বৌদি, আত্মীয় পরিজন সকলকে নিয়ে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সংসারের হালটাকে ধরা একমাত্র, আমি বলে দিই, যে সংসারে গোবিন্দের দৃষ্টি পড়ে, যে সংসারে চৈতন্যের চরণ পড়ে, সেই সংসার কোনোদিন বিচলিত হয় না, কোনোদিন বিচলিত হয় না, এটা আমি গ্যারেন্টি দিলাম। আর সেই চৈতন্যের কৃপা, চৈতন্যের চরণ, মা লক্ষ্মী দেবীর দৃষ্টি যদি পেতে হয়, তাহলে যেখানে ভগবানের নাম হবে সব কিছুকে ভুলে গিয়ে যতক্ষণ নাম চলবে সেই নাম অমৃত আপনি একভাবে আস্বাদন করে যাবেন। আর নামের আসর থেকে মাঝপথে উঠে যাওয়াটা একাধারে কিন্তু নাম অপরাধের মধ্যে পড়ে, এটা আপনাকে বলে দিলাম। কারণ 365 দিনে আমরা কত ঘন্টা নামের প্রেমে ডুবেছি, সেই হিসাব যদি করতে পারি, তাহলে জানতে পারবেন যে গোবিন্দের জন্য কতটুকু সময় দিলাম আর আমার সুখের জন্য কতটুকু সময় ব্যয় করলাম। তাই ও মা, এই সচেতনতা মাথায় রেখে চলুন আজকে এক মায়ের ঘটনা শুনব, যে মা আপনাদের মতন সাধারণ বাড়ির মা। এখানে আমি কোনো মাকে যদি প্রশ্ন করি শাঁখ বাজাতে পারেন, মায়েরা বলবেন আমি শঙ্খ বাজাই। আচ্ছা ও মায়েরা, আস্তে আস্তে আস্তে, আপনারা তো সবাই মিলে শঙ্খ বাজান, সকালবেলা শঙ্খ বাজান না সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান? সন্ধ্যাবেলায় যারা শঙ্খ বাজান তারা একটু হাত তুলে দেখান তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। সন্ধ্যায় সন্ধ্যায় যারা সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে শঙ্খ বাজাচ্ছে, বেশ, এবার হাত নামিয়ে দিন। আচ্ছা, যারা সকালবেলায় শঙ্খ বাজান তারা একবার হাত তুলবেন। বেশ, এবার আমি মায়েদেরকে বলবো, বাড়ির পুরুষ মানুষদের ওপরে আমি নিয়মটা এখন বলছি না, খাটাচ্ছি না, অন্তত মায়েদেরকে বলবো, নারীর হাতে সংসারের ঘানির দড়িটা তো টানা থাকে, তাই মায়েদেরকে খুব প্রবলভাবে সচেতন হয়ে
কতগুলো কর্ম করতে হবে। সেটা কি না, সকালবেলা যখন আপনি বিছানা ত্যাগ করবেন, আপনার প্রথম কাজই হলো শঙ্খধ্বনিটা করা। এটা আমার ঠাকুরমাকে দেখেছি, আমি তখন ছোট্ট। আমার ঠাকুরমাকে আমি 10টা বছর আগে হারিয়েছি। আর আমার ঠাকুরমা যতদিন ছিলেন, সকাল হলে শঙ্খ না বাজিয়ে কোনো কিছুই করতেন না। আর সন্ধ্যাবেলা তো রয়েছে। তাই এখানে আমি মায়েদেরকে বলবো, শঙ্খটা সকালবেলা সংসারে একটু বাজিয়ে দেবেন, তারপরে তার নাম চিন্তা করে সংসারের কর্ম করবেন। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে দিতে যে কথাটা বলতে বলছি সেটা আপনারা বলবেন। এখানে যারা যারা মায়েরা রয়েছেন তারা এই কথাটা প্রদীপ দিতে গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই কটা লাইন যদি বলতে পারেন, আপনার অন্তর মাঝে যে রূপ আপনি দর্শন করবেন সেটা মাত্র 21টা দিন আপনি পালন করে যান। 21টা দিন, তারপরে সারাটা জীবন আপনি পালন করবেন। 21 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, ধৈর্য আর চিন্তাটা যদি একভাবে ধরে রাখা যায়, তখন যদি আপনি নাম চালিয়ে যান, তাহলে আপনার হৃদয়ের ভেতরে আপনি কিরূপ দর্শন করতে পারেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমি সেই কথাগুলো একটু বলছি, প্রত্যেকটা মায়েদেরকে বলবো। সন্ধ্যাবেলায় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি 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 লিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মনে বহে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবি নিতাই করুণা করিবে। বলে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবি নিতাই করুণা করিবে। বলি সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার হরি 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 কবি তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবি তুচ্ছ হবে। আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ কবে আর কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন, কবে ফেরি বসে মধুর বৃন্দাবন, ফেরি বসে মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। এই যে গানটা, মানে আপনারা ভাবতে পারবেন না যে এই গানের মধ্যে কত শক্তি মেশানো রয়েছে। কিছু কিছু পদ, কিছু কিছু গানের মধ্যে ভগবানের এত বেশি শক্তি দেওয়া আছে না মায়েরা, যে কথাগুলো, যে গানগুলো একটু উচ্চারণ করলেই ভেতরটা দুলে যায়। আর একটা কথা হচ্ছে,
একমাত্র অন্তর দোলানো গান বাজনা যদি জগতে থাকে সেটা হলো কীর্তন গান। কীর্তন গানই একমাত্র মানুষকে পরম সুখ দেয়, পরম শান্তি দেয়, এছাড়া আর অন্য কোনো গান বাজনা দিতে পারে না। আর এই গানটা বিশেষ করে যে গানটা এখন আমি গাইলাম, এটা বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুরের নিজের হাতের লেখা পদ গান। যে গানটা প্রত্যেক দিন মানুষ তুলসী তলা সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে নিজের আত্মনিবেদনের উদ্দেশ্যে যদি গানটা গাইতে পারে, আহ্নিকের যে ফল সেই ফলের এই পদগানের মধ্যে পেয়ে যাবে। এই যে আমরা গুরুমন্ত্র গ্রহণ করি না, গুরুমন্ত্র এটা একটা আহ্নিক, আহ্নিকের যে একটা চরম ফল, সেই ফলের পূর্ণ ফল যদি পেতে হয় এই গানের মধ্যেও কিন্তু আছে। আপনারা এই গানটা গাইবেন। যদি আপনাদের কাছে তোলা না থাকে, আপনাদের পাড়ায় বা গ্রামে বা পাশের গ্রামে যদি কোনো বৈষ্ণবগণ থাকেন, আপনারা তাদের কাছে মায়েরা বলবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদগান একটু লিখে দিতে, ওটা মুখস্থ করবেন, প্রত্যেক দিন গাইবেন। যে গানটা নরোত্তম দাস ঠাকুর চিতার উপরে শুয়ে জীবনের শেষের দিনে এই গানটা বুক চাপড়ে গাইতে গাইতে জীবন ভাসিয়েছিলেন। তাই এই গান গাইতে গাইতে পরম কল্যাণ, শান্তি, সুখ, আনন্দ, পরমানন্দ, ঈশ্বরের চরণ, ঈশ্বরের কৃপা এই গানের মধ্যে মেশানো রয়েছে। তাই চলুন আমরা সেই ভগবানকে পাওয়ার জন্য দেখি একটুখানি যাই। কোথায় যাব? আর বেশি দেরি করব না। আজকের লীলাটা বা পালাটা, কাহিনীটা যদি মন দিয়ে শোনেন, আমি অন্তত একটা জিনিস বলতে পারি, আপনারা বহু জায়গায় বেড়াতে গেছেন, আর আজকের যে ক্ষেত্রটা, বিষয়টা আপনাদের কাছে আমি শোনাবো। এই লীলাটা শোনার শেষে যে জায়গাটির নাম আপনাদেরকে করব, সেই জায়গাটা যদি জীবনের কোনো একটা দিন বা একটা ক্ষণে যদি গিয়ে থাকেন, আপনার মানব জীবনটাই ধন্য হয়ে যাবে। শুধু দর্শন করে চলে আসবেন, আর কিচ্ছু দরকার নেই। সেই ঠাকুরের রূপ দর্শন করা এক জন্মের কথা নয়। চলুন সেই পরম চরম বিখ্যাত জায়গা, যেখানে আমার সেই ধন রাখা রয়েছে, সেই অমূল্য রত্নকে বসিয়ে রাখা রয়েছে। সেই অমূল্য রত্ন কোন রত্ন? চলুন আমরা আসল কথাই চলে যাই। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম না, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। দাঁড়াও বাবা, এখানে আমার মায়েরা এবং বাবারা সবাই রয়েছেন, আর আমিও কিন্তু সংসারী মানুষ। একটা কথা আমি বলে দিই, আমিও সংসারী মানুষ, আমারও 2 কন্যা রয়েছে বাড়িতে। সেজন্য একটা কথা আপনাদের পরিষ্কার করে বলি, এখানে যে মায়ের